ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক স্বাগত জানাই আমাদের অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলে। প্রায় ৫,০০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতিকে এক অনন্য ধন উপহার দিয়েছিলেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং এমন এক চিরন্তন আলোক ধারা যা যুগে যুগে মানুষকে সত্য, ধর্ম এবং মুক্তির সঠিক পথে পরিচালিত করেছে। গীতার জ্ঞান একদিকে যেমন গভীর ও রহস্যময়, তেমনি সহজবোধ্য এবং বাস্তব জীবনের প্রতিটি পর্যায়ে প্রযোজ্য। এর প্রতিটি শ্লোক মানুষের অন্তরে এমন শক্তি সঞ্চার করে যা অন্ধকার দূর করে, আশা জাগায়, প্রতিকূলতাকে জয় করার সাহস দেয় এবং জীবনের প্রকৃত লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করে। আজও যদি আমরা কৃষ্ণের সেই অমর বাণী হৃদয়ে ধারণ করি, তবে জীবনের নানা জটিল সমস্যার সমাধান হাতের নাগালেই চলে আসে। তিনি আমাদের শিখিয়েছেন, যে কোনো পরিস্থিতিতেই হাল ছাড়ার জায়গা নেই। কর্মই প্রকৃত ধর্ম, আর সত্য ও ন্যায়ের পথে চলাই মানুষের চূড়ান্ত কর্তব্য। শ্রীকৃষ্ণ দেখিয়েছেন, জীবনে ভরসার একমাত্র আসল অবলম্বন হল নিজের কর্মশক্তি এবং ভগবানের প্রতি অটল বিশ্বাস। তিনি ছিলেন এমন এক সহচর যিনি প্রতিটি দুঃসময়ে পাশে দাঁড়াতেন, এমন এক প্রেমিক যার ভালোবাসা ছিল চিরন্তন, নিঃস্বার্থ এবং অসীম। শ্রীকৃষ্ণের চরিত্র এতটাই অতুলনীয়, এতটাই বিস্ময়কর যে হাজার হাজার বছর পেরিয়েও আজও কোটি কোটি মানুষের হৃদয় তার নাম শুনলেই আবেগে ভরে ওঠে। তার হাসি, তার বাণী আর তার বাঁশির সুর এখনও সমগ্র বিশ্বে প্রেম, শান্তি ও আশার বার্তা পৌঁছে দেয়। বন্ধুগণ, এটাই সেই সময় গীতার অমৃত জ্ঞানকে অন্তরে ধারণ করার, কৃষ্ণের উপদেশ থেকে সেই শক্তি আহরণ করার যা আমাদের প্রতিটি অন্ধকার মুহূর্তকে আলোকিত করে তুলতে পারে। আপনি যদি সত্যিই চান আপনার জীবন হোক দুঃখমুক্ত, বাধামুক্ত এবং সফল, তাহলে আজ থেকে শ্রীকৃষ্ণের এই অমর বাণীকে মন দিয়ে শ্রবণ করুন, হৃদয়ে ধারণ করুন এবং জীবনে প্রয়োগ করুন। আর যদি আমাদের এই আধ্যাত্মিক যাত্রা আপনার হৃদয়ে আলোর শিখা জ্বালায়, তবে অবশ্যই অমৃত কৃষ্ণবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে প্রতিদিন পাবেন কৃষ্ণের অমূল্য বাণী, গীতার জীবনমুখী শিক্ষা এবং জীবনের জটিল সমস্যার সহজতম সমাধান। চলুন আমরা সকলে একসঙ্গে সত্য ও ধর্মের পথে এগিয়ে যাই, আলোর পথকে বেছে নিই, আর ভগবানের অসীম করুণায় আমাদের জীবনকে করি পূর্ণতা ও অর্থময়। শ্রীকৃষ্ণ প্রথমেই আমাদের শেখান, জীবনের সবচেয়ে মূল্যবান স্থান কেবল তাকেই দিতে হবে যার প্রতি আমাদের বিশ্বাস অটল এবং নিঃস্বার্থ। যদি আমরা ভুল করে ভরসা করি এমন কারো উপর যে সেই ভরসার যোগ্য নয়, তবে ফল হবে শুধু দুঃখ আর হতাশা। কিন্তু যে সত্যিই সেই বিশ্বাসের যোগ্য, তাকেই জীবনের আসল স্থান দেওয়া উচিত। মহাভারতের কাহিনীতে দেখা যায়, যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধন তার সেনাপতিদের জিজ্ঞাসা করেছিল কতদিনে পাণ্ডব সেনাকে পরাজিত করা সম্ভব। তখন ভীষ্ম পিতামহ স্পষ্ট বলেছিলেন, যদি শ্রীকৃষ্ণ পাশে না থাকেন তবে তিনি মাত্র 1 মাসেই পাণ্ডবদের ধ্বংস করতে পারবেন। একই প্রশ্নের জবাবে দ্রোণাচার্য প্রায় একই মত প্রকাশ করেছিলেন। কর্ণ ও অন্যান্য মহাবীরদের কথাও যখন আলোচনায় উঠে এলো, তখন অর্জুন দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমি মুহূর্তের মধ্যে কৌরব সেনাকে দ্রোণাচার্য, কর্ণসহ পৃথিবীর সকল যোদ্ধাকে পরাজিত করতে পারি, কারণ
শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছেন। তিনি আরও বলেছিলেন, যদি শ্রীকৃষ্ণ আমার সহায় থাকেন, তবে দেবতাগণ যদি বিরোধিতা করেন, তবুও আমাকে অজেয় কেউ করতে পারবে না। মহাভারতের আরেকটি ঘটনাও আমাদের গভীর শিক্ষা দেয়। যখন ষড়যন্ত্র করে অভিমন্যুকে হত্যা করা হলো আর তার পেছনে মূল দায়ী ছিল জয়দ্রথ, তখন অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন পরদিন সূর্যাস্তের আগেই তিনি জয়দ্রথকে হত্যা করবেন, অন্যথায় তিনি নিজেই অগ্নি সমাধি নেবেন। পরদিন কৌরবরা জয়দ্রথকে অসংখ্য সৈন্যের আড়ালে লুকিয়ে রাখে। তখন শ্রীকৃষ্ণ প্রশ্ন করেছিলেন, অর্জুন, তুমি কি ভেবে এমন শপথ নিয়েছ? অর্জুন বিনম্রভাবে উত্তর দিলেন, প্রভু, আমি এই প্রতিজ্ঞা ভীমের শক্তি, অস্ত্রশস্ত্র কিংবা নিজের ক্ষমতার ওপর নির্ভর করে করিনি। আমি এই শপথ করেছি শুধুমাত্র আপনার শক্তি ও আশীর্বাদের ওপর ভর করে। আমার বিশ্বাস, আপনার কৃপা থাকলে এমন কোনো শপথ নেই যা অসম্পূর্ণ থেকে যায়। এবং সত্যি শ্রীকৃষ্ণ তার সেই প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন। এখান থেকে আমরা একটি বড় শিক্ষা পাই। জীবনে যার উপর বিশ্বাস রাখব, তিনি অবশ্যই সেই ভরসার যোগ্য হওয়া প্রয়োজন। শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়েছেন প্রকৃত বন্ধুত্ব কেমন হওয়া উচিত। তিনি জন্মেছিলেন রাজপ্রাসাদে, কিন্তু তার হৃদয় সব সময় বাঁধা ছিল গ্রাম্য বন্ধুদের সঙ্গে। একদিন তিনি লক্ষ্য করলেন তার বন্ধুদের পায়ে জুতো নেই। বন্ধুরা জানালো, আমাদের কাছে জুতো কেনার সামর্থ্য নেই। তখন কৃষ্ণ স্থির করলেন, যে আরাম আমার বন্ধুদের নেই তা আমি নিজেও গ্রহণ করব না। যে ভোগ তাদের নাগালের বাইরে তা আমার কাছেও নিষিদ্ধ। আমি বন্ধুর জীবনের সঙ্গেই জীবনযাপন করব। এখানেই তার মহাপ্রেমের আরেক সুন্দর উদাহরণ পাওয়া যায়। তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দরিদ্র ব্রাহ্মণ সুদামা। সুদামা কখনো কারো কাছে কিছু চাইতেন না, তাই দান দক্ষিণাও তার জীবনে তেমন আসেনি। একদিন তার স্ত্রী বললেন, তুমি তো শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ সখা। তিনি এখন দ্বারকার রাজা, স্বর্ণনগরের অধিপতি। তুমি চাইলে তার কাছে সাহায্য চাইতে পারো। সুদামা উত্তর দিলেন, আমি তো কোনো দিন কিছু চাইনি। আমার বন্ধুর কাছ থেকেও কিছু চাইব কিভাবে? স্ত্রী অনুরোধ করলেন, অন্তত সন্তানদের ভবিষ্যতের জন্য কিছু চাও। অবশেষে সুদামা দ্বারকায় গিয়ে প্রিয় সখার সঙ্গে দেখা করলেন। বহুদিন সেখানে থেকেও তিনি মুখ ফুটে কিছু বলতে পারলেন না। কিন্তু শ্রীকৃষ্ণ তো সর্বজ্ঞ। তিনি অন্তরের সব অভাব অভিযোগ বুঝে ফেললেন। তাই গোপনে তিনি লোক পাঠালেন সুদামার গ্রামে। সেখানে নির্মিত হলো প্রাসাদ, পাঠানো হলো দাস দাসী। সুদামা যখন বাড়ি ফিরে এলেন, বিস্ময়ে দেখলেন তার কুঁড়েঘর আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদের মতো এক বিশাল অট্টালিকা। চারপাশে দাস দাসীরা সেবা করছে, আর সুদামার স্ত্রী আনন্দে আত্মহারা। কিন্তু সুদামা মনে মনে ভাবলেন, আমি তো কিছুই চাইনি, কোনো প্রার্থনাও করিনি। তবুও আমার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণ আমার অন্তরের আকাঙ্ক্ষা বুঝে নিয়েছেন। যখন তিনি দেখলেন ঘর সোনা, রূপো আর অলংকারে ভরে গেছে, তখন বিস্ময়ে প্রশ্ন করলেন, এসব কোথা থেকে এলো? তাকে বলা হলো, এসবই তোমার বন্ধু শ্রীকৃষ্ণের কৃপা। তখন সুদামা আবেগ ভরে বললেন, আমি তো কিছুই চাইনি, কিছুই প্রার্থনা করিনি, তবুও শ্রীকৃষ্ণ সব দিয়ে দিলেন। এই ঘটনাগুলো আমাদের শেখায় প্রকৃত বন্ধুত্ব মানে নিঃস্বার্থ ভালোবাসা, একে অপরের দুঃখ সুখ ভাগ করে নেওয়া, আর এমন এক ভরসা যা জীবনের প্রতিটি পরিস্থিতিকে আশীর্বাদে পরিণত করতে পারে। সত্যি,
যদি বন্ধু হও তবে শ্রীকৃষ্ণের মতো হও। তিনি মুখে কিছু চাইবার আগেই সব দিয়ে দেন। বন্ধুত্ব কেমনভাবে পালন করতে হয় তা শেখা যায় কেবল তাঁর জীবন থেকেই। কিন্তু আজকের দিনে বন্ধুত্বের রূপ অনেক বদলে গেছে। কেউ যদি সাহায্যের জন্য বন্ধুর কাছে যায়, তখন অনেক সময় বন্ধুরা দূরে সরে যায়। অধিকাংশ সম্পর্কই গড়ে ওঠে স্বার্থের ওপর, প্রয়োজনে পাশে দাঁড়ায় না। তাই প্রকৃত বন্ধুত্ব শিখতে হলে দেখতে হবে শ্রীকৃষ্ণের জীবন। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন ভরসা রাখতে হবে সেই জনের ওপর যিনি সত্যিই ভরসার যোগ্য, আর বন্ধুত্ব করতে হবে তার সঙ্গেই যিনি হৃদয় দিয়ে সেই সম্পর্ককে রক্ষা করেন। শ্রীকৃষ্ণ কেবল বন্ধুত্ব নয়, প্রেমেরও শিক্ষা দিয়েছেন। তার প্রেমের উদাহরণ অসংখ্য, তবে একটি উদাহরণ থেকেই তার প্রেমের গভীরতা বোঝা যায়। তিনি দ্বারকার মহারাজ ছিলেন, অপরিমেয় ধনসম্পদ আর অপ্রতিদ্বন্দ্বী শক্তির অধিকারী। অপরিমেয় শক্তি আর ঐশ্বর্যের অধিকারী হয়েও শ্রীকৃষ্ণ নিজেকে কখনো উচ্চ আসনে বসাননি। তিনি অর্জুনের জন্য শুধু রথচালকই হলেন না, বরং ঘোড়াগুলোকে জল খাইয়েছেন, যত্ন নিয়েছেন। আজকের ভাষায় বলা যায়, তিনি যেন একজন সাধারণ চালকের কাজ করেছেন। যখন পাণ্ডবরা যজ্ঞ সম্পন্ন করেছিলেন, তখন তিনি সকলের আহার শেষ হওয়ার পর নিজের হাতে পাতগুলো সরিয়ে নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ সবসময় বলতেন, অর্জুন আমার প্রাণ, আর আমি অর্জুনের প্রাণ। অর্জুনের জীবনই আমার জীবন। প্রেম কেমনভাবে পালন করতে হয় তা যদি সত্যিই শেখা যায়, তবে শেখা যায় কেবল কৃষ্ণের কাছ থেকে। তিনি আরও শিক্ষা দেন, জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আনন্দে থাকতে হবে। ভাবুন তো, শ্রীকৃষ্ণের জন্মই হয়েছিল এক কারাগারে। জন্মের পর থেকেই কংস তার জীবন নিতে অগণিত ষড়যন্ত্র করেছে। প্রতিটি পদক্ষেপে তাকে লড়াই করতে হয়েছে। তবুও তিনি কখনো দুঃখকে বরণ করেননি, বরং জীবনকে ভরিয়ে তুলেছেন আনন্দে। সর্বদা ছিলেন হাসি মাখা মুখে। কিন্তু আমরা সামান্য সমস্যাতেই ভেঙে পড়ি। অনেক সময় সমস্যা আদৌ আসে না, তবুও কেবল সমস্যার ভয়েই আমরা অস্থির হয়ে যাই। সত্য হলো, তুমি জীবনের নিয়ন্ত্রণ করতে পারবে না, পরিস্থিতিকেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু সেই পরিস্থিতিতে তুমি আনন্দে থাকবে না দুঃখে ডুবে যাবে, সেটা পুরোপুরি তোমার হাতে। সুখ কিংবা দুঃখ বাইরের কোনো জিনিস নয়, সবই অন্তরের অনুভূতি। তাই কৃষ্ণের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, বাইরের অবস্থা যেমনই হোক না কেন, ভেতর থেকে সর্বদা আনন্দময় থাকা জরুরি। শ্রীকৃষ্ণ আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, মানুষ যেমন আচরণ করবে তেমনই প্রতিফল পাওয়া উচিত। তিনি জানতেন, ভীষ্ম কিংবা দ্রোণাচার্যের মতো মহাবীররা অন্তরে ন্যায়পরায়ণ হলেও তারা অন্যায়কারীর পাশে দাঁড়িয়েছিলেন। তাই অবশ্যম্ভাবীভাবে তারাও অন্যায়ের অন্তর্ভুক্ত হয়ে পড়েন। যখন তারা প্রতারণা ও ষড়যন্ত্রের আশ্রয় নিলেন, তখন শ্রীকৃষ্ণ সেই প্রতারণার মাধ্যমেই তাদের পরাজয় ঘটালেন। এখানেই তিনি আমাদের শিখিয়েছেন, যিনি সত্যিই সম্মানের যোগ্য তাকেই সম্মান দাও, কিন্তু যে সম্মানের মূল্য বোঝে না তাকে অকারণে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা প্রায় ভুল মানুষকে সম্মান জানাই, অথচ প্রকৃত যোগ্য মানুষকে উপেক্ষা করি। কেউ যদি অন্যায় করে, তবে সে যত বড় হোক, উচ্চ পদে থাকুক কিংবা ধর্মকর্মে নিয়োজিত হোক, তবুও তার অন্যায় চুপচাপ সহ্য করা উচিত নয়। শ্রীকৃষ্ণের জীবন তাই শেখায়, যেমন মানুষ তেমন ব্যবহার। দুষ্টকে অকারণে ভালো ব্যবহার করলে সে কখনো ভালো হয়ে উঠবে না, কিন্তু সৎ মানুষের প্রতি কখনো
অন্যায় করো না। তিনি আরও শিক্ষা দেন, জীবনে কিছু হারানোর ভয় করা উচিত নয়। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর শ্রীকৃষ্ণ বুঝেছিলেন যদুবংশ তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। এমন এক বংশ যাদের হারাতে কেউ সক্ষম নয়। তখন তিনি নিজেই গান্ধারীর অভিশাপকে মাধ্যম বানালেন। ফলস্বরূপ যদুবংশ একে অপরের হাতে ধ্বংস হল। এমনকি তার স্বর্ণনগরী দ্বারকাও সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেল। তবুও কৃষ্ণ আনন্দের সঙ্গে সব কিছু মেনে নিলেন। তিনি দেখিয়েছেন হারানো মানেই শেষ নয়, বরং তাতে লুকিয়ে থাকে নতুন এক শিক্ষা, নতুন এক আলো। শ্রীকৃষ্ণের শৈশব কেটেছিল ব্রজভূমিতে। সেই বৃন্দাবনের গোপী, গোপাল আর সরল প্রেমের মধ্যে। সেই ভূমির প্রতি তার অগাধ টান ছিল, কিন্তু প্রয়োজন হলে তিনি মুহূর্তেই তা ত্যাগ করেছিলেন। কারণ তিনি শিখিয়েছেন ভালোবাসা মানে আসক্তি নয়, আর সত্যিকার প্রেম মানে প্রয়োজনে ত্যাগ করতে জানা। আমরা অনেকেই যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হই, তখন হারানোর ভয় আমাদের আনন্দ কেড়ে নেয়। যা হারানোর ভয়, তাই আসলে দুঃখের মূল। কিন্তু যদি ভয়ের বাঁধন ছিঁড়ে যায়, তখনই মানুষ সত্যিকারের মুক্তি পায়। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা, কখনো কিছু হারানোর ভয় করবে না। তিনি আরেকটি গভীর সত্যও শেখালেন। জীবনে যা কিছু পাওয়ার আছে তা নিজের পরিশ্রমেই অর্জন করতে হবে। অন্য কেউ এসে তোমার মঙ্গল চিরদিনের জন্য নিশ্চিত করবে না। গীতায় তিনি অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তোর মঙ্গল তোকে নিজেকেই করতে হবে। এটাই বিশ্বের এক অটল সত্য। কিন্তু আমরা কি করি? আমরা প্রায়ই ভেবে বসে থাকি অমুক সময় অমুক মানুষ পাশে দাঁড়াবে। অথচ শ্রীকৃষ্ণের শিক্ষা একটাই, ভরসা রাখো নিজের ওপর, ভরসা রাখো পরিশ্রমের ওপর। কিন্তু বাস্তবতা হলো কঠিন মুহূর্তে খুব কম মানুষই সত্যিকারের সহায়ক হয়। তাই জীবনে যা কিছু অর্জন করতে চাই, তার জন্য নিজের কঠোর পরিশ্রম অপরিহার্য। শ্রীকৃষ্ণের জীবন বারবার আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের শক্তি আসে আত্মনির্ভরতা থেকে। যারা আমরা সবচেয়ে বেশি ভরসা রাখি, তারা সব সময় পাশে থাকে না। তাই নিজেকে এমনভাবে দৃঢ় করো যাতে কখনো কারো ওপর নির্ভরশীল হতে না হয়। ভরসা সাধারণত তাদের প্রয়োজন যারা দুর্বল, আর যার ভিতরে প্রকৃত শক্তি আছে সে নিজেই নিজের ভরসা হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আমাদের আরেকটি মূল্যবান শিক্ষা দিয়েছেন, মানুষ কি বলে বা কি ভাবছে তা নিয়ে অতিরিক্ত মাথা ঘামাতে হবে না। যা সঠিক তা করো। তাকেও নিয়েও নানা সময়ে নানা সমালোচনা হয়েছে, তবুও তিনি জনমতের ছায়ায় আটকে যাননি। তিনি করেছেন শুধুমাত্র সেই কাজ যা সমাজ ও ধর্মের দিক থেকে প্রয়োজনীয় ছিল। অনেকেই বলেছেন শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি ভেঙেছেন, কিন্তু সত্য হল তিনি কখনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং ধর্ম ও ন্যায়ের পথে কাজ করেছেন। কিন্তু ভক্তদের রক্ষা এবং ধর্মের জয় যখন প্রশ্নে আসে, তখন ব্যক্তিগত প্রতিশ্রুতির আবদ্ধতা অর্থহীন হয়ে পড়ে। তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, অর্থাৎ সাধুদের রক্ষা করব এবং দুষ্টদের বিনাশ করব। এটি আমাদের শেখায়, পৃথিবী যা বলুক না কেন, তোমাকে অবশ্যই সেই কাজ করতে হবে যা নিজের, পরিবারের এবং সমাজের কল্যাণে সঠিক, এবং জনমত বা গুঞ্জনে ভেসে না গিয়ে নৈতিকতা ও কর্তব্যবোধে অটল থাকতে হবে।
শ্রীকৃষ্ণের চরিত্র থেকে নবম শিক্ষা হল, যদি মিথ্যা বলার মাধ্যমে কারো কল্যাণ হয়, কারো জীবন রক্ষা হয়, তবে সেই মিথ্যা পাপ নয়, বরং মহাপুণ্য। উদাহরণস্বরূপ, দ্রোণাচার্যের মৃত্যু ঘটেছিল কৌশলগত মিথ্যার কারণে। যখন তাকে ভুল সংবাদ দেওয়া হয় যে তার পুত্র অশ্বত্থামা নিহত হয়েছে, তখন সেই শোকে তিনি নিজের অস্ত্র ত্যাগ করেন। ঠিক সেই মুহূর্তে ধৃষ্টদ্যম্ন তার শিরচ্ছেদ করেন। অনেকে বলেন, আমরা তো শুধু সত্য বলি, মানুষ কষ্ট পেলেও আমাদের কিছু যায় আসে না। কিন্তু ভাবতে হবে, এমন সত্য কি কারুর হৃদয় ভেঙে দেয়, কাউকে ব্যথিত করে? সত্য বলারও একটি সঠিক পদ্ধতি আছে। যদি সেইভাবে বলতে না পারো, তবে সত্য কথাও মিথ্যার চেয়ে ভয়ঙ্কর পাপ হয়ে দাঁড়ায়। যে সত্য শুধু আঘাত দেয়, তার কোনো মূল্য নেই। আর যে মিথ্যা কারো জীবন বাঁচায় বা জীবন গড়ে তোলে, সেই মিথ্যা সত্যের চেয়ে বড় পুণ্যপূর্ণ। শ্রীকৃষ্ণের চরিত্র থেকে দশম শিক্ষা হল, সর্বদা কর্ম করে যাও। সাফল্য আসুক বা ব্যর্থতা, কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। সমগ্র গীতার মূল সুরই এটি, কর্মে অটল থেকো, বসে থেকো না এই ভেবে যে কিছু হচ্ছে না। অধিকাংশ মানুষ ব্যর্থ হলে চেষ্টা থেমে যায়, কিন্তু যদি তুমি 10 বার হেরে গিয়েও এগিয়ে যাওয়ার সাহস রাখো, তবে একাদশ বারে বিজয় নিশ্চিতভাবে তোমার হবে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী ব্যর্থতাকে ভয় না পেয়ে জীবনে অবিরাম কর্ম করতে হবে। তাদের চরিত্র থেকে একাদশ শিক্ষা হল, জীবনকে সর্বদা আনন্দে, উৎসবের মতো বাঁচাতে হবে। কখনো অতিরিক্ত গুরুতর হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণের মুখে সবসময় হাসি ছিল, অন্তরে ছিল আনন্দের ছাপ। মহাযুদ্ধের মতো ভয়ঙ্কর পরিস্থিতিতেও তিনি নির্ভরভাবে গীতার জ্ঞান দিচ্ছিলেন। বাইরের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমাদের ভেতরের শান্তিকে প্রভাবিত করা উচিত নয়। মানুষ যতই বড় হোক না কেন, তার ভেতরের শিশুসুলভ স্বভাব কখনো হারানো উচিত নয়। জীবনে কিছুই স্থায়ী নয়, কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই অকারণ চিন্তা বা উদ্বেগের সময় নষ্ট করার চেয়ে জীবনকে আনন্দে ভরিয়ে তোলাই শ্রেয়। যা ঘটবার তা ঘটবেই, আর যা ঘটার নয় তা কোনোভাবেই ঘটবে না। শ্রীকৃষ্ণের এই 11টি শিক্ষা হৃদয়ে ধারণ করে প্রতিদিনের জীবনে প্রয়োগ করলে জীবন হবে সাফল্যময়, শান্তিময় এবং আনন্দময়। আর যদি আপনি এই শিক্ষাগুলো আরও গভীরভাবে জানতে চান এবং প্রতিনিয়ত জীবনকে আলোকিত করতে চান, তাহলে অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন একসাথে শ্রীকৃষ্ণের পথ অনুসরণ করে আমাদের জীবনকে পূর্ণতা দিই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।